বন্ধুগণ, আজকে আমরা মসজিদ হারাতে চলেছি, মাদ্রাসা হারাতে চলেছি, ঈদগাহ হারাতে চলেছি, কর্মস্থান হারাতে চলেছি। আপনার মসজিদের ইমাম কে থাকবে? ঈদের নামাজ কে পড়াবে? কোন কর্মস্থানে আপনার বাবার কবর হবে? সেই জায়গা কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। সেই জায়গা কিন্তু ঠিক করবে কে? নরেন্দ্র মোদী কোম্পানি। মসজিদের ইমাম কে থাকবে, কে ঠিক করবে? নরেন্দ্র মোদী। আজকে এখানে নরেন্দ্র মোদীকে আমি জানিয়ে দিতে চাই, नरेंद्र मोदी आप सुन लीजिए, हम लोग शेरे खुदा का हजरत अली का वारिस हो, हजरत उमर फारूक का वारिस हो, हजरत उमर फारूक का वारिस हो। यदि আমরা उमर फारूकेर वारिस হয়ে থাকি, शेरे खुदा अली यदि वारिस হয়ে থাকি, हम लोग सर कभी नीचा नहीं करेंगे, हम लोग सर हमेशा ऊंचा करके रखेंगे इंशाअल्लाह। नारे तकबीर, नारे तकबीर। মোদি বাবুকে বলি, আপনার ওই যোগী বাবু, ওই ন্যাড়া কোম্পানি, যোগী বাবুকে আমি বলে দিতে চাই, আপনি যখন ওয়াকাফ বিল পাশ হয়ে গেল, আপনি দরদর করে মসজিদ ভাঙতে শুরু করেছেন, মাদ্রাসা ভাঙতে শুরু করেছেন, ঈদগাহ ভাঙতে শুরু করেছেন, মসজিদের উপরে বুলডোজার চালাচ্ছেন, ঈদগাহর উপরে বুলডোজার চালাচ্ছেন। তবে যোগী বাবু আপ শুন লিজিয়ে, আপনি শুনে নিন, আপনাকে এই বাংলার মুসলমান, বাংলার হিন্দু ভাইরা, ইউপির হিন্দু ভাইরা, ইউপির মুসলমান, তাম ভারতের মুসলমান আইনের মাধ্যমে আপনার বুকের ওপর একদিন বুলডোজার চালাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের মসজিদের উপরে বুলডোজার চালাচ্ছেন, আগামী দিন এই বাংলার মানুষ, ভারতের মানুষ আপনার বুকের ওপরে আইনের মাধ্যমে বুলডোজার চালাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, নরেন্দ্র মোদীকে আমি বলতে চাই, বাংলাদেশের হাসিনাকে আপনার খুব ভালো লাগে, আর ভারতের হোসেনকে কিন্তু আপনার ভালো লাগে না। এটা কেন? বাংলাদেশের হাসিনাকে আপনার ভালো লাগে, আর বাংলাদেশের হোসেনকে কেন, ইন্ডিয়ার হোসেনকে কেন আপনার ভালো লাগে না? ভারতের জমিনে মোগল কম বেশি 500 বছর রাজত্ব করেছে। হিন্দুস্তানের নামটা কিন্তু চেঞ্জ করেনি, আজও পর্যন্ত হিন্দুস্তানের নামটা অক্ষরে অক্ষরে আছে। আজকে নারা যোগী বলছে, যোগী ও कहते हैं, ও বলছে, এ হিন্দু आप लोग सजाग हो जाइए, आप लोग सजाग हो जाइए। হে হিন্দু ভাই, আপনারা চোখ খোলেন, হিন্দু বহুত खतरा में है। যোগী বলছে হিন্দু खतरा में है, खतरा में है। আমি যোগী বাবুকে জিজ্ঞাসা করছি, আপনার হিন্দু যদি খাতরায় হয়, তাহলে আপনার এই ভারতের জমিনে প্রধানমন্ত্রী আছে হিন্দু, রাষ্ট্রপতি আছে হিন্দু, ভারতবর্ষের হার জায়গায় মুখ্যমন্ত্রী আছে হিন্দু, রেলমন্ত্রী আছে হিন্দু, আর এখন বলছেন হিন্দু খাতরামে। আমার কথা কি বুঝতে পারছেন? হিন্দু খাতরামে। আর মোগল তো 500 বছর রাজত্ব করেছে, তখন তো হিন্দু খাতরামে ছিল না, তখন তো হিন্দু ভাইরা বিপদের মধ্যে ছিল না। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে জানিয়ে দিতে চাই, আমার হাতে একটা কাগজ আছে, এই কাগজের ওপর আমি একটা মোবাইল রেখেছি। এই মোবাইলটা হলো মসজিদ মাদ্রাসা, আর এই কাগজটা হলো ওয়াকাফ। তাহলে যে জমিনে মসজিদ আছে সেই জায়গাটা কিন্তু ওয়াকাফ। তাহলে ওরা কি দখল করতে চাইছে আপনি বুঝতে পাচ্ছেন? আপনি কি বুঝতে পাচ্ছেন? আগামী দিন এই এয়ারপোর্টের ভেতরে একটা মসজিদ আছে, এই মসজিদ ভাঙার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আমরা যদি ঘরে বসে থাকি, আগামী দিন এরা কিন্তু প্রশাসনকে দাঁড় করিয়ে, কেন্দ্র বাহিনীকে দাঁড় করিয়ে এই মসজিদটা কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে যাবে। বন্ধুগণ, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই জমিনটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমিন। এই ভারতের এই পশ্চিম বাংলার জমিনটা হলো কাজী নজরুল ইসলামের জমিন। এই জমিনটা হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের জমিন। এই জমিনটা কোনোদিন দখল করতে পারবে না। বন্ধুগণ, আমি সর্বশেষে একটা কথা বলে দিয়ে যাই, ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ।
ইসলাম জিন্দা হয়েছে ওহুদের যুদ্ধের ময়দানে, ইসলাম জিন্দা হয়েছে তায়েফের যুদ্ধের ময়দানে, ইসলাম জিন্দা হয়েছে খন্দকের যুদ্ধের ময়দানে। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যেতে চাই, 26 তারিখে ব্যারিকেড ডাকা হয়েছে, ফুরফুরা শরীফ সমর্থন করেছে, পীরজাদারা সমর্থন করেছে। আপনারা ব্যারিকেডে আসবেন, আমরা সবাই ব্যারিকেডে ইনশাল্লাহ দেখা করব। তো ব্যারিকেড ময়দানে আপনারা যাবেন। নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে চাই, আপনার গুলি কম পড়ে যাবে, মুসলমানদের সেনা কিন্তু কম পড়বে না। ইমরান সিদ্দিকী, পীর আল্লামা ইমরান সিদ্দিকী জিন্দাবাদ, জামাতে উলামায়ে বাংলা জিন্দাবাদ, দাদা হুজুর পীর কেবলা জিন্দাবাদ, ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশন জিন্দাবাদ, সাজ্জাদ ভাই জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।